শেখ হাসিনার আমলে সই হওয়া চুক্তিগুলোর মধ্যে একটি হল বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চুক্তি। এমন চুক্তি একটি স্বাধীন দেশের জন্য চরম অবমাননাকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে চুক্তিটি নিয়ে বেশ বিপাকে পড়েছে বর্তমান সরকার। হাসিনা সরকারের সীমান্ত চুক্তি নিয়ে করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে দৈনিক আমার দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সময়ে করা সীমান্ত নিয়ে করা চুক্তি, সমঝোতা স্মারক সহ এই সংক্রান্ত আরও যেসব চুক্তি রয়েছে তা পর্যালোচনা করে বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিল তারা, কিন্তু নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,১৫৬ কিলোমিটার সীমান্তে ৩,২৭১ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ করেছে প্রতিবেশী দেশটি। আন্তর্জাতিক আইন ও রীতি ভঙ্গ করে ২০১০ সালে শুরু করে ২০২৪ সালে শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এই বেড়া নির্মাণের কাজ করে তারা। কোথাও কোথাও আইন ভঙ্গ করে শূন্য রেখায় বেড়া নির্মাণ করেছে ভারত। আন্তর্জাতিক আইন ও সীমান্ত নিয়ে ১৯৭৫ সালে ভারতের সঙ্গে করা চুক্তি অনুযায়ী ভারত কোনোভাবেই শূন্য রেখার ১৫০ গজের ভেতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না। ১৫০ গজের বাইরেও কোনো বেড়া কিংবা অন্য কোনো স্থাপনা নির্মাণ করতে হলে ভারত অবশ্যই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে জানাতে হবে। কিন্তু ভারত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি না মেনে সীমান্তে বাংলাদেশকে না জানিয়েই বেড়া নির্মাণ করছে। এ নিয়ে বিভিন্ন সময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনাও তৈরি হয়েছে। আমার দেশের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন ও রীতিবিরোধী এমন চুক্তি একটি স্বাধীন দেশের জন্য আত্মঘাতী। ভারতকে একতরফা সুবিধা দিয়ে সই করা চুক্তি বহাল রাখা হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। ভারত বলছে, বাংলাদেশের সঙ্গে সব প্রোটোকল ও চুক্তি মেনেই সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা, বেড়া নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে তারা। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।